নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলো। তো 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। মনে রাখবেন, বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আমরা যে নবীর উম্মত সেই নবীর পরিচয়টা আমি দেব আপনাদেরকে। তার আগে বলে দিচ্ছি কোরআন কার উপরে এসেছিল, কোরআনের পরিচয়টা কি সেটা আপনাদের একটু জানিয়ে দেব, চিন্তা নেই। চলুন কোরআনের পরিচয়টা একটু দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য এখন কি? গেল গেল গেল। পেট শান্তি, দুনিয়া শান্তি। ঠিক না বেটি? অনেকের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকে সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, বড় আলিম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে আজকে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। ঠিক না বেটি? মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। বাড়িতে কি ভাববেন? মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কেন কথাটা বলে? বাড়ি থেকে ভাববেন। চলো, এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। এই কোরআনে আছে আমর আদেশ সূচক বাক্য হলো 1000টা, নিষেধ সূচক বাক্য হলো 1000টা, আর 1000টা আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনায় জানেন। চলো, এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি আমাদের নবী। ঠিক না ঠিক? তার পরিচয়টা একটু দিয়ে দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? কার নাম কুরাইশ? পরিচয়টা দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন? চলো, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। আপনার ধারণা কতদূর?
বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেল, এতদিন ওয়াজ শুনলেন, নবী সম্পর্কে আপনার ধারণা কতটুকু? নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, আর নবী সম্পর্কে আমি কিছুই জানি না। ঠিক না বেটি? চল চল চল। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর কটা চাচা? 9টা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইমিন, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে কেন জামাই করতে গেলেন? অনেক আলোচনা, সংক্ষেপে দুটো বলছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন। আপনার যদি বাড়িতে মেয়ে থাকে, কোন ছেলেকে জামাই করবেন? আর বাড়িতে যদি ছেলে থাকে, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না, আর যাই তাই ছেলেকে জামাই করবেন না। শুনে নিন, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা কটা কটা? দুটা। আর কোন মেয়েকে বৌমা করবে? খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো। বাস্তব বললাম। কোন মেয়েকে বৌমা করবে? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা কটা? 6টা গুণ। তা আগে কাদের বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলো, ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ। সৎ কাকে বলে? প্রথমেই আলোচনার শুরুতেই ব্যাখ্যাটা করেছিলাম, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। বাড়ি বাড়ি ভাববেন। এবার আসছি, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী। কর্মী কাজ করে, কাজ করে, কুড়ে নয়। কাজ করে, কুড়ে নয়। তো দুটো গুণ ছেলে দেখবেন কমসে কম। মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। কি কি? কোরআন বলছে মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সালিহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা হলো খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পিসার মনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এই মেয়ের মায়েরা, আজ তোমাদের বলে যাচ্ছি, ছেলের মায়েদের সঙ্গে কোনোদিন টেক্কা দিতে যাবে না। তুমি 18 বছর ওকে পেটে ধরেছো, 9 মাস 10 মাস 10 দিন। এই মেয়ের মায়েরা শুনে নাও, তোমার কি বস্তু, কি বস্তু তুমি 10 মাস 10 দিন পেটে ধরেছো আর 18 বছর মানুষ করেছো, কি জিনিস তুমি ভালো জানো। তুমি 18 বছর জ্বলে ওর কাছে পাঠিয়েছো। বাড়ি থেকে ভাববেন কথাটা, একেবারে খারাপ ভাববেন না। আর একটা কথা বলে যাচ্ছে, শুনে নিন। যে মেয়ে ছেলে বিয়ের পরে স্বামী ছাড়া ওর বাপ আর মায়ের কথাই ওঠে বসে, ওই মেয়ের সংসারে আগুন জ্বলে। ঠিক না বেটা? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথা গুরুত্ব নেই, মেয়ের মা যেটা বলবে সেইটাই উঠবে বসবে। জাহান্নামী নারী ওরা জাহান্নামী নারী। একটু ধৈর্যের পরিচয় দিই। যে মেয়ের মা যত বেশি চালাক,
যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তোলাক। ঠিক না বেটি? একদম বাস্তব কথা। অসুবিধা হচ্ছে? চলো বাবা, আপনাদেরকে বলছি, আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, শোনো, আজ আপনাদের বলে যাচ্ছি বাপেরা, আপনাদের স্ত্রী 4 শ্রেণীর মেয়ে ছেলে কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার আমার বাড়িতে আছে। মনে রাখবেন, আপনি আজকের গিয়েই বুঝতে পারবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী। এখানেই বিচার হয়ে যাবে। দেখুন বলে দিচ্ছি, আল্লাহর নবী বলেন, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কড়া ভাষায় কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক, ওই নারী হলো জাহান্নামী নারী। সেটা আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, বউ হতে পারে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, নিজের স্বামীর সঙ্গে পাড়ার লোকের সঙ্গে কথা বলে ভালো, আর স্বামীর সঙ্গে কথা বলে যখন মেজাজ দিয়ে, ও নারী জাহান্নামী নারী। মা বোনদের বলে যাচ্ছে, মায়েরা বোনেরা, আপনারা বাড়িতে গিয়ে এটাকে পরিবর্তন করুন। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী নারী। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে নাহক ভাবে, ওই নারী হলো যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী নারী। এরপরে নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। খুব ভালো করে বাড়ি থেকে ভাববেন, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী হলো জাহান্নামী নারী। এরপরে নবীজি বললেন, ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা চলে গেল, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আরে আমার বাপ আমার বিয়ে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে দেয়নি, তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। এই তোর অন্য জায়গায় বিয়ে করবে কে রে? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস। কত বললি? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস, তা তোকে একটা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি, রাগ করবেন না। কথাটা হয়তো শুনতে কেমন লাগলো, একটু টেনে বেঁকে বললাম। চলো, এই কথা শুনে আমার মা বোনটা তো রেগে আগুন। শুনে নিন, যারা স্বামী হয়েছেন এখানে, স্বামীদের দায়িত্ব অনেকগুলো, স্বামীদের দায়িত্ব অনেকগুলো। কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে, স্বামী হিসাবে কি কি দায়িত্ব পালন করেছে স্ত্রীর উপরে। চলুন দেখি, চলুন দেখি। আজ আপনারা স্বামী যারা শুনছেন বক্তব্য, এই দায়িত্বগুলো পালন করবেন। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত আজকে। 1 নাম্বার নবী বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনদিন সালাম দিয়েছেন? না।
শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আর দাদার শালিকে ঘনে ঘনে মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। 2 নম্বরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 4 নম্বরে বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি, কি হয়েছে চুড়ি বলেন কি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2, 3, 4 চুড়ি পরা যাবে না। আল্লাহর নবী বলেছেন নারীরা তোমরা এক হাতে একটা চুড়ি পরবে। এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, আলাদা আলাদা বালিশে কোনোদিন মাথা রেখে তোমরা ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে 2 জন মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার অনেক মুরব্বী বাবা গিয়ে এখানে বসে বসে মনে মনে বলছে রে মারু 20 বছর আগে ছাতনাই ওয়াজটা কেন করলি না, তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না বাপ, বাস্তব কথা বলে গেলাম, শুনতে হাসি লাগছে, বাড়িতে গিয়ে ভাববেন ঘুমটাই উড়ে যাবে। এখানে হাসি লাগবে, হাসির জন্যই বলে দিলাম বাবা, বাড়িতে গিয়ে যখন মনে হবে আমার এই ওয়াজটা কানে বাজবে। আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। শরীয়তে আছে জায়েজ। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পেকিয়ে দেয়। যা ভুল করেছো করেছো, আজকের কাজা আদায় করবে, বাড়ি যাও। 2 নম্বর বললেন নবীজি কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবীজি বললেন এই স্বামীরা কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দেবে স্বামী তার স্ত্রীকে দেখে নিন, বুঝে নিন, শিখে নিন, জেনে নিন। হাতের এই জায়গাতে চুমা দেবেন। এইখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছে। 19টা রগ, দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান আল্লাহ এই জায়গায় দিয়েছে। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম। 2টো বুড়ো পাশাপাশি বসেছিল, একটা বুড়ো দেখি তকবীর দিচ্ছে, না আর একটু বিলম্ব করবেন। পাশের বুড়োটা বলছে ভাই তকবীর দিচ্ছিস না, কি হয়েছে বাবা? বলছে ভাই আজ 20 বছর হয়ে গেল বুড়ি হাতি ধরতে দেয় না। শুধু তাই নয়, অসুবিধা হচ্ছে আরেকটা হবে না, বন্ধু মতো হবে। আমি এতক্ষণ কোরআন হাদিস বলছিলাম, ভালো লাগছিল না, আর হাদিসের সঙ্গে হাসির কথা বলছি, মজা লাগছে। ওই ফেরেশতারা উঠে চলে যাচ্ছে কেন? ও আসবে না, জন্ম দেওয়া যাচ্ছে, ও আসবে, এসে বসো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহর
স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তোমরা